সো হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখতে এসেছি যে ইনশটে কিভাবে এডিট করতে হয়। প্রথমে নিউ অপশনে ক্লিক করবা, তারপরে তোমাদের পছন্দ মতো একটা ভিডিও নিবা। সো আমার ভিডিও একটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে সাইন বাটনে ক্লিক করব। এরপর আমরা ওয়াটারমার্কের ক্রস আইকনে ক্লিক করে দেবো। ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পর রিমুভ ওয়াটারমার্ক এইটাতে ক্লিক করে দেবো। সো ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে খুব সহজেই। সো আমরা এখন যদি আমাদের ভিডিওটাকে স্পিল করতে চাই তাহলে স্পিল করতে পারবো। তাছাড়া এটার রেশিওটা কম বেশি করতে পারবো, ভিডিওর সাইজটা আমরা চাইলে কম বেশি করতে পারবো। তোমরা যদি চাও তাহলে কম বেশি করে নিতে পারবা। তাছাড়া ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক পেজ, রিলস যে কোনো মানে আমরা এখানে আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে পারবো খুব সহজেই। ইনশটে সবগুলার মানে আছে, এখানে সিস্টেমটা আছে অ্যান্ড খুব তাড়াতাড়ি খুব সহজে করা যাবে। তাছাড়া আমরা যদি মানে এই ইনশটের দিকে তাকাই, ভিতরের দিকে আমাদের মূল ইন্টারফেসটা কিন্তু এটা না। মূল ইন্টারফেস হচ্ছে এইটা। এখানে টেক্সট, ইমোজি, তারপর গ্রাফিক্স, তারপর অনেক আইটেম আছে যেগুলোর সাহায্যে আমাদের ইউটিউবের ভিডিওগুলো খুব সুন্দরভাবে চালাতে। আর আমরা স্পিল করা অপশানগুলোতে ট্রানজিশন ইফেক্টও বসাই দেবো আরও খুব সহজে। আর দেখো এই ভলিউমটা কম বেশি করতে পারবা। তোমরা যদি ভলিউম চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু ইনশট দিয়ে ভলিউম চেঞ্জও করতে পারবা খুব সহজেই, ঠিক আছে। সো ভিউয়ার্স, এখানে রিভার্স অপশান যেটা আছে, রিভার্সের সাহায্যে তোমরা যদি রিভার্স ফ্লিপ যে ভিডিওগুলো তৈরি হয় টিকটকে সেইগুলো তোমরা বানাইতে পারবা। তাছাড়া ইউটিউবেও এই রিভার্স ফ্লিপ ভিডিওগুলো অনেক জনপ্রিয়। আর এখানে সেভ করার জন্য জাস্ট সেভ আইকনে ক্লিক করবা। তোমরা কত রেজুলেশনে ভিডিওটা সেভ করতে চাচ্ছ সেটা এখানে সিলেক্ট করে দেবা। তারপরে এখানে আমি 1080p বসাই দেবো, তার উপরে এখানে নিবে না। 1080p সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করব, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। সো আমার মুখের দিকে তাকাও এবার।